আমেরিকায় আজ ছুটির দিন। গতানুগতিক কাজকে আজকের জন্য ছুটি জানিয়ে আমরা বের হয়ে গেলাম রিফ্রেশমেন্টের জন্য। আমরা রওনা করছিলাম গ্রোটন জর্জ পার্কের উদ্দেশ্যে। গ্রোটন জর্জ পার্ক ছুটির দিনে বন্ধু, পরিবার বা প্রিয় কাউকে নিয়ে ঘুরে আসার জন্য বেশ ভালো একটা স্পট। আমরাও বন্ধুরা যাচ্ছি জর্জ পার্কের দিকে। চলুন আপনাদেরও নিয়ে যাই। আজকের দিনের শুরুটা মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমেরিকায় এই রকম চমৎকার আবহাওয়ার দেখা পাওয়া অনেক মুশকিল। খুব বেশি তাপও নেই, আবার ঠান্ডাও লাগছে না। এই রকম আবহাওয়াই তো ছুটির দিনের জন্য চাই। ব্যাটে বলে আজ মিলে যাওয়ায় আমরা বন্ধুরাও আজ বের হয়ে গেলাম এবং আমরা সকাল 11টা নাগাদ পার্কের উদ্দেশ্যে বের হয়েছিলাম। فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا لا تحزن إن الله معنا لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। ড্রাইভিং করার ক্ষেত্রে তো খুব সতর্ক থাকতেই হয়, তবে বাংলাদেশের তুলনায় আমেরিকায় ড্রাইভিং করা বেশ সহজ। এর 3টা কারণ আছে। 1, এখানের ট্রাফিক বাংলাদেশের মতন হিজিবিজি বা ঘন হয় না। ট্রাফিক বলতে গেলে পাওয়াই যায় না। 2, রোডের কন্ডিশন। এখানের হাইওয়ে রোড অবশ্যই ভালো, বরং ছোট রোডগুলো খুবই চমৎকার। 3, যেই জিনিসটা আমেরিকান ড্রাইভিং এবং বাংলাদেশের ড্রাইভিংয়ের মধ্যে বড় রকমের পার্থক্য ঘটায়, সেটা হচ্ছে ড্রাইভিং হ্যাবিট। হ্যাঁ, এখানে আসলেই বারবার লেন চেঞ্জ হয় না, ড্রাইভিং ভায়োলেন্স হয় না, সবাই রুলস ফলো করেন। যাই হোক, আমরা এখন আছি ট্যাকনিক স্টেট পার্কওয়ে রোডে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের আজকের গন্তব্য গ্রোটন জর্জ পার্কে। আমরা গাড়ি পার্ক করে শীঘ্রই প্রবেশ করব ইনশাআল্লাহ। গ্রোটন জর্জ পার্কই জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়াতে এই পার্কের কোনো প্রবেশ মূল্য নেই, তবে পার্কিং ফি রয়েছে এবং সেটা $10। এবার বলি, ছুটির দিনে আমরা বন্ধুরা এখানে কেন আসলাম। এখানে আসার কারণ প্রকৃতিকে ভালোবাসা। এয়ারলাইন্সের যান্ত্রিক কোলাহল, মানুষের ছুটাছুটি, দৌড়াদৌড়ি, ব্যস্ততাকে উপেক্ষা করে ঝর্ণা দেখতে এবং প্রকৃতির শান্তময় স্নিগ্ধতাকে নিজের মধ্যে সেফ রাখতে এখানে আসা। এটা কিন্তু ফ্যামিলি পিকনিক স্পটও। আপনি প্রচুর ফিডব্যাক পাবেন এই পার্কের ব্যবস্থাপনার, ঝর্ণার এবং এই বিখ্যাত ডিম বা বাঁধের। সময় পেলে অবশ্যই পরিবার নিয়ে, বন্ধুদের নিয়ে চলে আসবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। 1842-এর দিকে এই বাঁধটি করা হয়েছিল নিউ ইয়র্কের ভিতর 41 মাইল অবধি পানি সরবরাহ করার জন্য। এটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তবে এই বাঁধটি যখন প্রথম উন্মুক্ত করা হয়েছিল, তখন এটাই বিশ্বের প্রথম সর্বোচ্চ উচ্চতার বাঁধ ছিল। দৃষ্টিনন্দন পার্কটি দেখতে আসলেই চমৎকার। আমরা পাখির চোখে গ্রোটন জর্জ পার্কের একটি ভিউ দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
কি কেমন লাগলো? পরিবার, বন্ধু বা কাছের কোনো একজনকে নিয়ে এই পার্কে আসবেন তো? যারা এই পার্ক সম্পর্কে আজকে জানলে তারা দ্রুত প্ল্যান করে চলে আসুন এখানে। আর যারা এর আগেও এই পার্কে এসেছেন তারা কি আরেকবার আসবেন না? জানি আপনারা আবারও আসবেন। আমরাও বিভিন্ন জায়গা ঘুরবো এবং আপনাদের দেখাবো। আপনার পছন্দের জায়গাটিও আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরাও ঘুরতে আসব। সেই পর্যন্ত সবাই আজ ভালো থাকুন, সুস্থ থাকুন, গো ফর ট্রাভেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।